তো গাইজ আমরা কিন্তু ফাইনালি এখন স্টেডিয়ামের কাছে পৌঁছে গেলাম এবং এইখানে এসে দেখলাম মঞ্চের কাছে দেখতে পাচ্ছ রঘু ডাকাতের একটা কিন্তু পোস্টার ছাপানো হয়েছে। তো গাইজ দেখো দেবদা এখানে আসবে বিকেল 4টার সময় এবং আমরা কিন্তু দুপুর 12টার সময় গিয়ে কিন্তু ঘোরাঘুরি করছি এবং দেখতে দেখতে কিন্তু এখানে কিন্তু অনেক লোক কিন্তু জড়ো হয়ে গেল এবং আমরা কিন্তু একদমই স্টেজের কাছে দাঁড়িয়েছিলাম এবং গাইজ দেখতে না দেখতে আচমকা কিন্তু এখানে বৃষ্টি চালু হয়ে গেল। লাগাতার 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পরে ফাইনালি বৃষ্টি থামলো এবং রাত হয়ে যায় এবং আমরা কিন্তু অপেক্ষা করছিলাম কখন দেবদা আসবে। আর এইখানে কিন্তু পাবলিকের ক্রেজ, পাবলিকের ভিড়টা দেখো একবার। ফাইনালি কিন্তু গাইজ দেবদার বাস এদিকে ঢুকে পড়ে এবং আমরা কিন্তু দেবদাকে দেখার জন্য বাসের পিছু পিছু কিন্তু দৌড়াচ্ছিলাম। গাইজ আমরা কিন্তু কাছে যেতে পারিনি কারণ এখানে অনেক কমিটি, অনেক পুলিশ ছিল, আমাদেরকে কাছে যেতে দিচ্ছিল না। তাও অনেক কষ্ট করে অনেক কাছে গিয়েছিলাম এবং ফাইনালি এই যে দেবদা এখন কিন্তু বাস থেকে নামছিল। ফাইনালি আমাদের দেবদা কিন্তু স্টেজের উপরে উঠে গেছে এবং পাবলিকের ক্রেজ দেখো ভাই কতই না লোক হয়েছে এখানে। এবং গাইজ তার কিছুক্ষণ পরে কিন্তু দেবদা এখানে ডান্স করতে লাগলো এবং আমরা কিন্তু সবাই মিলে দেবদার ডান্সটা দেখছিলাম। ডান্স দেখতে দেখতে আমাদের সময়ের দিকে কোনো লক্ষ্যই ছিল না। হঠাৎ যখন ঘড়ি দেখি তখন কিন্তু ঘড়িতে 9টা বাজছিল এবং আমি আর আমার বন্ধু কিন্তু বাস মিস করে ফেলি এবং আমরা কিন্তু বন্দে ভারত হয়ে কিন্তু এখন বহরমপুর থেকে নলাটি আসছিল। গাইজ বাড়ি আসতে মোটামুটি রাত 12টা বেজে গিয়েছিল। গাইজ ব্লগটা এখানে শেষ করলাম। তো এরকম চাংড়া ভিডিও দেখতে ফলো করো।